হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীম ভিডিওতে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ডাবেকুল অর্থাৎ সন্ধ্যা নদীর পার। আর সেখানে গিয়ে আমরা ঘুরবো এবং আমরা কি কি করব সেখানে গিয়ে সম্পূর্ণ তোমাদের দেখানোর চেষ্টা করব। সো তোমরা ভিডিওটির সাথে থাকো এবং দেখতে থাকো। তো চলুন বন্ধুরা, সন্ধ্যা নদীর পার যাওয়া যাক। বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম ডাবেকুল। আর এই ঠিকানাটা তোমাদের একটু বলে দেই। এটা হচ্ছে বরিশাল জেলার উজিরপুর উপজেলার অন্তর্গত ডাবেকুল। আর এই ডাবেকুল বাজারের ঠিক দক্ষিণ দিকে 5 মিনিট হেঁটে আসতে লাগবে সবাই। তারপরে আপনি দেখতে পাবেন সন্ধ্যা নদী। আর সেই সন্ধ্যা নদী পাড়ে আমি আছি। এই দেখো, এই হলো সন্ধ্যা নদী। আর এখানে কিন্তু ইটভাটা আছে। এই যে এখানে কিন্তু ইট বানানো হয়। বন্ধুরা, এই হলো সন্ধ্যা নদী। আর এই হলো সন্ধ্যা নদীর পার। আমরা সন্ধ্যা নদীর পাড়ে আছি। আর আমার বাবুটাকে নিয়ে এখানে ওর মা বসে আছে। এই যে বাবা, কোথায় আসছো তুমি? ওই দেখো আমার মেয়ে কোথায় গেছে। এই সাইডে যেও না, পড়ে যাবা। ভালো লাগে না? এখানে যে শীতল বাতাস, এই শীতল বাতাসেই এই জায়গার যে ভিউটা, আর এই সাথে শীতল বাতাস দেখে আপনার কাছে খুবই ভালো লাগবে। বন্ধুরা, এই সন্ধ্যা নদীর পাড়ে আমার ছেলেকে নিয়ে আমি কিন্তু হাঁটতেছি। বাট আমার ছেলের মনটা অনেক ভালো লাগতেছে। এখানে শীতল বাতাস, আর সেই বাতাস আমরা উপভোগ করতে পারছি। আর এই নদীতে যে কিছু ট্রলার আছে, সেই ট্রলারগুলো কিন্তু যাচ্ছে। আমার ছেলে কিন্তু বসে বসে দেখছে। দেখো বন্ধুরা, বন্ধুরা এই হলো ইট ভাটা। আর এখানে ইট তৈরি করে এখানে শুকানো হয়। শুকানোর পরে তারপর এখানে ওই যে ওখানে পোড়ানো হয়। আর এইখানে যে সারি সারিভাবে ইট তৈরি করে রাখে, এই দেখো বন্ধুরা কিভাবে রাখে সেটা আমি তোমাদের দেখাই। অনেক উঁচু হয়, অনেক উঁচু করে রাখে। এই যে বন্ধুরা, এই নদীর পাড়ে জাস্ট ভিউটা দেখো কত সুন্দর। আর এখানে ট্রলার এবং লঞ্চ যাতায়াত করে। আমরা দেখতে পাচ্ছি জেলেরা কিন্তু নদীতে মাছ ধরতেছে। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হচ্ছে একটু জুম দিয়ে দেখাই তোমাদের। এই যে মাছ ধরতেছে। এদিকটাও কিন্তু রয়েছে অনেক নৌকা। যে দূরে তো অনেক দূরে দেখো সবাই মাছ ধরতেছে এবং কিছু ট্রলার কিন্তু যাতায়াত করছে এখান থেকে। আর হয়তো বা সন্ধ্যা পর্যন্ত যদি আমরা ওয়েট করি, তাহলে এখানে কিন্তু আমরা লঞ্চ দেখতে পাবো। দেখি কতক্ষণ থাকা যায়। এই পড়েছিস না? বন্ধুরা, এখন আমি আছি সন্ধ্যা নদীর পার। আর এই সন্ধ্যা নদীর ভিউটা আমি খুব সুন্দরভাবে উপভোগ করছি। আর এই জায়গার পরিবেশটা আসলে আমাদের কাছে খুবই ভালো লাগে এবং আপনারা যদি কখনো আসেন এই জায়গায়, আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এই সন্ধ্যা নদীর পার। সেই কারণে আমার নদীর পাড়টা ভালো লাগে। তাই নদীর পাড়টা আমি বেশিরভাগই পছন্দ করি এবং বেশিরভাগই ঘুরতে আসি। দুপুরবেলা আসলে এখানে আমি স্নান করতে পারতাম, কিন্তু দুপুরবেলা হয়তো একদিন আসবো। আর সেই ভিডিও তোমাদের মাঝে শেয়ার করব। ওই দেখো ওর মা কিন্তু ছেলেকে নিয়ে নেমে গেছে নদীর পাড়ে। ও কিন্তু অনেক খুশি। বন্ধুরা, এই সন্ধ্যা নদীর পাড়ে কিন্তু অনেক দর্শনার্থীরা আসে, কিন্তু এই ইটভাটার কারণে এখানে অনেক মাটি কাটা হয়েছে। বাট এই জায়গার এখন পরিবেশটা ভালো লাগছে না। অন্যান্য দিন যেরকম লোক থাকতো, বাট সেরকম লোক কিন্তু এখন নেই। বাট হয়তো বা এই জায়গাটা যদি আরো একটু ভালো হয়, তাহলে কিন্তু এখানে আরো অনেক লোক আসবে এই সন্ধ্যা নদী পাড়ে। আর এদিকে হয়তো বা আরো কিছু লোক আছে, সেটা আমি যাবো, তখন তোমাদের দেখাবো। বন্ধুরা, এখানে কিন্তু একটা ঝালমুড়িওয়ালা আছে। দেখি সে এখন আছে কিনা। যদি থাকে তো তার কাছ থেকে এখন ঝালমুড়ি কিনে খাবো। তো চলুন দেখি তাকে পাওয়া যায় কিনা।
ওই যে বাবুকে আর বাবুর মাকে রেখে আসছি, আমরা কিন্তু যাচ্ছি ঝালমুড়ি কিনতে। আসো, এই যে ঝালমুড়িওয়ালা, ঝালমুড়ি ভাই। দেখি ওনার কাছ থেকে এখন ঝালমুড়ি খাবো। এই যে ওনার কিনতে আসছে। কেমন আছেন? ভালো আছেন? বন্ধুরা, যত কবার আসলাম এই দাদার কাছে, আমি এখানে আসলে মুড়ি খাইতাম। আর অনেকদিন পরে আসলাম, যেহেতু ওনাকে আজকে পাইলাম, তারপর আমরা এখন মুড়ি এখন খাবো ওনার কাছ থেকে। আপনারা কি মুড়ি কিনছেন? ভালো আছেন আপনারা সবাই? আপনাদের বাড়ি কি এই জায়গায়? ও আচ্ছা আচ্ছা। আমাদের বাড়ি হচ্ছে আগলজারা, কিন্তু আমার ধামরার পরেই আমরা রত্নপুরের মধ্যে পড়ছি। ঠিক আছে, হ্যাঁ, রত্নপুর সুজগেট। সুজগেট ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিস্ত্রিপাড়া তো আমাদের বাড়ির পাশেই। ওই রত্নপুর সুজগেটের পাশেই আমাদের বাড়ি, সেটা বুঝতে পারছেন তো? ঠিক আছে, ভালো থাকুন সবাই। আচ্ছা, তো বন্ধুরা আমরা মুড়ি কিনে নিলাম, আর এখন নদীর পাড়ে যেয়ে খাবো। আর এখানে দেখছি দাদারা কাজ করছেন, দেখি তাদের সাথে একটু কথা বলা যাক। এই যে দাদাটা সবাই কাজে ব্যস্ত। ভালো আছেন ভাই? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনাদের কারণ আপনারা আছেন কর্মমুঠুর, সবাই কাজ করতেছেন। এই যে বন্ধুরা দেখো, বাইরে সবাই কিন্তু কাজ করতেছে। আমরা এই ইটের কাজ করিতেছি, এই ইট সুন্দর, এই নিয়ে খেলা করি, ইট নিয়ে সারাদিন। আর এই ইট নিয়েই তো সবাই বিল্ডিং করতেছে, বিল্ডিং করতেছে বা বিভিন্ন কাজ করতেছে ইট নিয়ে, তাই না? শান্তি শান্তি খাই শান্তি। এখানে এই কাজ কি সারাদিনই করেন নাকি? হ্যাঁ, সারাদিনই চলতে থাকে। ও আচ্ছা, সকাল 6টা বাজে আসি আর রাত 8টা-9টা বাজে, তাই না? হ্যাঁ, আচ্ছা, রাত্র 8টা-9টা পর্যন্ত আমরা ডিউটি করি। আচ্ছা, রোজ আপনাদের বেতন কিরকম পড়ে? এই 200 লই যাব, 220 টাকা বিল হবে। তাই? এটা কতদিন নিয়ে যেতে হয়? নিয়ে যাইতে হইবে, মালিকানদার রইছে রে, জমির কান্দা কাছাকাছি। ও আচ্ছা আচ্ছা, সব অর্ডারই মাল, তাই না? সব অর্ডারই, সব অর্ডারই। টাকা দিয়ে গেছে, আমরা মাল নিয়ে নেব টাকা। মানে অর্ডারই বলতে যারা যারা বিল্ডিং করে বা যারা অন্যান্য কাজ করে, গৃহস্থীরা যারা বলে, তারা কি কিনে নেয় এখান থেকেই? হ্যাঁ, এখান থেকেই কিনে নেয়। ও আচ্ছা আচ্ছা। একটু ভিতরে যাই, যেখানে ইট পোড়ানো হচ্ছে। এই যে এই জায়গাটা কিন্তু আমি কখনো আসি নাই, এখানেও ভাইরা কাজ করছে সবাই। এই যে বন্ধুরা দেখো, সবাই কিন্তু কাজ করছে। আর এই জায়গায় কিন্তু ইট পোড়ানো হচ্ছে। এই যে বন্ধুরা, এখান থেকে ইট পোড়ানোর পরে এভাবে কিন্তু সারি সারি করে ইট রাখা হয়, আর এখান থেকে ইটগুলো কিন্তু এইভাবে ভ্যানগাড়িতে করে নিয়ে যাওয়া হয়। এই যে দেখো, তারা কিন্তু যাচ্ছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এই যে, ঠিক আছে, সবাই ভালো থাকেন। আলহামদুলিল্লাহ, দেখা হবে পরে আবার। তো চলুন এখন নদী পাড়ে যাবো। বন্ধুরা দেখো, আকাশে কিন্তু মেঘ করছে, মেঘ কিন্তু ডাকছে এখন। এই যে ওরা কিন্তু ঝালমুড়ি খাচ্ছে। বন্ধুরা, আমরা এখন যাব ডাবরকুল বাজারে, আর ওখানে একটি রেস্টুরেন্ট আছে, তো সেখানে যাব। তো চলুন।
বন্ধুরা, এই কিন্তু একটি বট গাছ, এই যে একদম নদীর পাড়েই। এখন নদীটা হয়তো এখানে দেখা যাচ্ছে না ইট রাখার কারণে। চলো এখন একটু নদীর পাড়ে যাই। বন্ধুরা, এখানে কিন্তু ট্রলারে করেও এই ইট কিন্তু নেওয়া হয়। এই যে এখানে আমরা ট্রলার দেখতে পাচ্ছি, এবং ইট যে মাটি দিয়ে তৈরি করা হয় সেই মাটি কিন্তু এই ট্রলারে করে নিয়ে আসা হয়। এই দেখো, ওই দেখো কিছু কিছু লোক কিন্তু চলে আসছে নদীর পাড়ে ঘোরাফেরা করার জন্য। বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি এক চাচা ভ্যান গাড়িতে করে তিনি ঝাল চানাচুর এবং ঝালমুড়ি বিক্রি করছেন। আমরা কাছে গিয়ে দেখব তিনি কি কি বিক্রি করছেন। আমরা দেখতে পাচ্ছি ঝালমুড়ির পাশাপাশি বিভিন্ন ধরনের আচারও তিনি বিক্রি করছেন, এবং রয়েছে চটপটি ফুচকাও। বন্ধুরা, এই হলো রেস্টুরেন্ট রয়্যাল ফুড। আর এখন আমরা দোতলায় উঠবো, আর ওখানেই আমরা দেখি কি আছে। তো চলুন। আমরা কিন্তু এখন সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে উঠছি। এই হলো রেস্টুরেন্ট বন্ধুরা। লোকজন এই টাইমে কিন্তু খুবই কম, আমরা কিন্তু একটু আগে ভাগে চলে আসছি। দেখো একদম মনে হয় বিয়ের যে স্টেজ সাজানো সেরকম মনে হচ্ছে। এটা রাতে কিন্তু অনেক লোক হয় এই রেস্টুরেন্টে। সে খাবারের মেনু, দেখো কি আছে। দেখো আমাদের খাবার চলে আসছে। ওরা খাচ্ছে বন্ধুরা, দেখো কি কেমন লাগতেছে বাবা। খাও খাও। দারুণ। আমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে, মশলা ভালো লাগতেছে। আমার মামনি এবং আমার বাবু যদি বলে কোনো খাবার যে ভালো লাগতেছে, তাহলে কিন্তু আমি অনেক খুশি। আর ওদের জন্যে আজ আমার এখানে আসা। অনেক দিন থেকে ঘুরতে বেরোয়া হয় না, তাই আজকে চলে আসলাম, একটু ঘুরলাম। এখন ওকে খাওয়াচ্ছি, ওর মাও খাচ্ছে আর আমিও খাচ্ছি, আমার বাবুও খাচ্ছে। দেখো বন্ধুরা, ভিডিওটি আজ এখানে শেষ করলাম। দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে।